So hello everyone, welcome to another video of English slides. In today's video, we will discuss the later on stanzas of Composed upon Westminster Bridge. এর আগের ভিডিওতে আমি তোমাদের প্রথমের দিকে স্ট্যাঞ্জাগুলো সম্পর্কে বলেছিলাম, ওই স্ট্যাঞ্জাগুলোতে কি থিম আছে, ওই স্ট্যাঞ্জাগুলোর কি মিনিং এবং স্ট্যাঞ্জাগুলোতে পোয়েট কি বলতে চেয়েছেন সেগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করেছিলাম। তো আজকে আমি বাকি যে স্ট্যাঞ্জাগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। All bright and glittering in the smokeless air. All bright and glittering in the smokeless air. এখানে কি বলছে? এখানে পোয়েট বলছেন যে সব কিছু উজ্জ্বল এবং যেন চকচক করছে গ্লিটারের মতন এই ধোঁয়া ধোঁয়াশাহীন বাতাসে। অর্থাৎ যেহেতু আমি আগের স্ট্যাঞ্জাগুলো এক্সপ্লেন করার সময় বলেছিলাম যে এটা খুব সকালের দৃশ্য, যেটা পোয়েট তার কবিতার মধ্যে লিখেছেন। টেমস নদীর ওপর দিয়ে তিনি যখন যাচ্ছিলেন খুব ভোরে, তো তখন ছিল বাতাসটা পুরোপুরি পরিষ্কার, ধোঁয়া এবং ধোঁয়াশা মুক্ত। তো ওই ধোঁয়া এবং ধোঁয়াশা মুক্ত পরিবেশ যেমন সব কিছুই আরও উজ্জ্বল এবং চকচকে দেখাচ্ছে, সেটাই পোয়েম এই লাইনের মধ্যে বলেছেন। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল। তো এখানে দেখো একটা ওয়ার্ড আছে স্টিপ। স্টিপ মানে কি? টু শোক মানে হচ্ছে প্লাবিত করা, অর্থাৎ কোনো কিছুকে ভাসিয়ে দেওয়া। আর স্প্লেন্ডার মানে ম্যাগনিফিসেন্ট। তো এখানে লাইনটা পোয়েটিক আকারে লেখা আছে, তাই হয়তো বুঝতে পারছো না, কিন্তু এই লাইনটা বলা আছে যে এর আগে সূর্য কখনোই নিজের প্রথম যে প্রকাশ, অর্থাৎ সূর্য ওঠার সময় দেখো সূর্য তো একবারে উঠে যায় না, আস্তে আস্তে। তো সূর্যের যে প্রথম আলোটা পড়ে, সেই প্রথম আলোতে কোনোদিনই সূর্য উপত্যকা, পাহাড় বা পর্বতকে এত সুন্দরভাবে আলোকিত করেনি। এইটাই এই দুটো লাইনের মধ্যে বলা আছে। নিয়ার আই স নেভার ফেল্ট এ কাম সো ডিপ। তো এই লাইনটা যদি তুমি পোয়েটিক আকার না পড়ে প্রোজ আকারে পড়ো তো এইরকম হবে যে আই নেভার ফেল্ট সো মাচ কামনেস। তো এখানে বলা হচ্ছে যে না আমি কখনো দেখেছি, না আমি কখনো ফিল করেছি এত গভীর প্রশান্তি। কামনেস মানে হচ্ছে শান্তি। তো এত গভীর প্রশান্তি আমি কোনোদিনও অনুভব করিনি, কোনোদিনও দেখিনি। নেক্সট লাইনে কি বলছে দেখো, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। গ্লাইডেথ মানে কি? গ্লাইডেথ হচ্ছে এনশিয়েন্ট ওয়ার্ড ফর গ্লাইডস মানে কি? বয়ে চলা। গ্লাইডস মানে কি? ফ্লো। তো কি বলছে? দ্য রিভার গ্লাইডেথ অ্যাট ইটস ওন সুইট উইল। রিভার কি হয় না, নিজের সুন্দর ছন্দে বয়ে চলেছে। ডিয়ার গড, the very houses seem asleep and the almighty heart is lying still. তো এই লাইনটি কবি ভগবানকে বলছেন যে এখনো পর্যন্ত শহরের অধিকাংশ ঘরে সকল মানুষই ঘুমিয়ে চলেছেন, কিন্তু অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। তো এখানে কবি একটা ইমেজারি ইউজ করেছেন বা সিমিলি যাই বলো, ইমেজারি ইউজ করেছেন, যেখানে কবি শহরটাকে মানুষের শরীরের সাথে এবং নেচারকে মানুষের হৃদয়ের সাথে তুলনা করেছেন। তোমরা হয়তো অনেকেই জানো, আমরা ঘুমোলেও আমাদের হৃৎপিণ্ড কিন্তু কখনোই ঘুমোয় না। আমাদের হৃৎপিণ্ড একমাত্র তখনই ঘুমোয় যখন আমরা চিরকালের মতো ঘুমিয়ে যাই। তো এখানে কবি ওইটাই একটা ইমাজিনেশনের থ্রু, সিমিলির থ্রু বলতে চেয়েছেন যে শহরটা ঘুমোচ্ছে ঠিকই, কিন্তু মাদার নেচার কোনোদিন ঘুমোয়নি। তিনি নিজের সুন্দরতা চারিদিকে ছড়িয়েই চলেছেন অনবরত। যেভাবে আমাদের হৃৎপিণ্ড আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গে রক্ত সংবহন করে চলেছে, রক্ত প্রবাহ করে চলেছে আমরা ঘুমানোর পরেও, ঠিক সেইভাবে নেচার কিন্তু চারিদিককে সুন্দর বানিয়ে রেখেছে। আমরা যতই সেটাকে দূষিত করার চেষ্টা করি, সেটাকে যতই নষ্ট করার চেষ্টা করি, নেচার কিন্তু নিজেকে ঠিক রাখার সবসময় চেষ্টা করছে। তো এই ছিল বাকি লাইনগুলোর এক্সপ্লেনেশন। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।